নমস্কার, কেমন আছো তোমরা সবাই? প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাসনগুলো বেসিনে রেখে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, আর সেগুলোই আর কি উঠে মেজে নিচ্ছি। দুপুরবেলা আজকে ঘুমটাও ঠিকঠাক হয়নি, কেননা মাথায় একটা টেনশান ছিল যে কিনা আজকে সবার পিঠে খেতে ইচ্ছা হয়েছে, তো সেটাই বানাবো আর কি। ওই জন্যই উঠে তাড়াতাড়ি করে উঠে বাসনগুলো মেজে নিয়ে এবার আর কি লেগে পড়বো। আর ওইদিকে মা হচ্ছে গিয়ে এক রকমের করে দিয়েছে সাঁচের পিঠে, যেটা বলে আমরা আবার ওটাকে কাস্তে পোড়াও বলি। শাশুড়ি মা ওইদিকে ওই পিঠেগুলো বানিয়ে দিয়েছে, আর আমি এইদিকে তেলের পিঠেটা বানাবো, তাই জন্যই আর কি ঝটপট উঠে পড়লাম। সংসারের কাজ তো শেষ হওয়ার মতন না, যতক্ষণ পর্যন্ত তুমি জেগে থাকবে হাতের কাজ আর ফুরাবে না। তো সেই রাত না হলে আর হাতের কাজ আর ফুরোয় না, সেটা প্রতিদিনেরই ব্যাপার। সেটা তোমাদের সাথে কি বলবো, তোমরা তো ভালো রকমই জানো। তোমরা যারা বিবাহিত মহিলা তারা তো ভালো রকমই বুঝবে যে সংসারে কতটা কাজ থাকে। আর এটা হচ্ছে আমার রান্নাঘর। জানি অতটা গুছিয়ে রাখতে পারি না, অগোছালোই আছে, অতটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না। কি করব, যতটা পারি আর কি ততটা চেষ্টা করি পরিষ্কার করে রাখার। তো ঘুরতে যাওয়ার ব্লগ তো তোমাদেরকে দিচ্ছি, আর তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স তো পাচ্ছি আমি ঘুরতে যাওয়ার ব্লগগুলোতে। তো সব সময় তো আর ঘুরতে যাওয়া হয় না, এটা তো তোমরা ভালো রকমই বুঝবে। একটা সংসার করতে গেলে তো সব সময় আর বাইরে বেরিয়ে ঘুরতে যাওয়া সম্ভব হয় না। মাঝে সাঝে টুকটাক এখানে ওখানে গেলে তখন হয়তো যাওয়া হয়, কিংবা সেই ব্লগগুলো হয়তো দেওয়া হবে তোমাদেরকে। তো যাই প্রায় এখানে ওখানে টুকটাক ঘুরতে যাই, সেই ব্লগগুলো তো তোমরা পাবেই, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো সংসারের টুকটাক কাজ যেগুলো সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করি, কি আর করব। আর এটাই তো আমার মানে এখন কি বলবো, তোমাদেরকে ব্লগ দিতে না পারলে না আমার মানে কি বলবো। আর তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে করতে মানে এতটা আমি ক্লোজ হয়ে গেছি, মানে ভালো লাগে না আর, মানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো যেটুকু চেষ্টা করার মানে যেটুকু দেওয়ার সেটুকু চেষ্টা করি তোমাদেরকে দেওয়ার। তো এভাবেই আমার পাশে থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার। আর তোমাদের সাপোর্ট থাকলে সত্যি মানে সাহস পাবো আরও অনেক কিছু করার। তো দেখো আমি জানাটা খুলে দেখিয়েও দিলাম যে দেখো বিকেল আছে এখনও, আর কথা বলতে বলতে দেখো হাতের কাজগুলোও সেরে নিলাম। আর এখানে আমি বাসন টাসন মাজার পরে একটু ঘরে এসে বসেছিলাম, এত ঠান্ডা লাগছিল না, মোটরের জলে হাত দিয়ে মানে বাসন মাজলাম তত সময় ধরে, মানে হাতটা পুরো ঠান্ডা বরফের মতন হয়ে গেছিলো, এত শীত লাগছিল। ভাবলাম যে একটু ঘরে গিয়ে বসি। এবার আসেনি, আসলে শীতকাল তো দুপুরবেলা ঘুমাতে ইচ্ছা করে না, ঘুমাইও না। কিছু এডিটিং থাকলে সেগুলো আর কি কমপ্লিট করে রেখে দেই। তো আজকে হঠাৎ ইচ্ছা হয়েছে, পৌষ পার্বণের দিনকে মানে অল্প কিছু সামান্য করেছিল মা বলতে শাশুড়ি মা করে দিয়েছিল। তো আজকে হঠাৎ ইচ্ছা হয়েছে আবার পিঠে খাবে, তো তাই ভাবলাম মা খানিকটা করে দিল, মানে ওই কাস্তে পোড়া যেটা বলে ওটা করে দিল। আর আমিও কিছুটা করব, মানে এই তেলের পিঠে যেটা বলে ওটা বানাবো। তো তাই জন্য আর ভাবলাম যে আর এখন আর ঘুমাবো না, ওটা কমপ্লিট করে নিই, কেননা সন্ধ্যেবেলা আবার মামাকে নিয়ে পড়াতে বসাতে হবে। তো খানিকটা বাসন মাজার ছিল, বাসনগুলো মেজে আসলাম, শুয়ে পড়েছিলাম। ঘুমাই তো আর নেই, দুপুরবেলা খেয়ে দিয়ে বাসনগুলো আর মাঝে নিয়ে বেসিনে রেখে দিয়েছিলাম, তো সেগুলো আর কি মেজে আসলাম। ভাবছিলাম একটু বসি টসি, ইচ্ছা করছে না যেতে, কি আর করা যাবে, খেতে যে গেলে ইচ্ছে হয়েছে করতে তো হবেই। তো সেটা করে নেই, আবার সন্ধ্যেবেলা পড়াতে বসতে হবে, ভালো লাগছে না, ইচ্ছা করছে না যে আর যাই, আমার আর শরীরে দিচ্ছে না, ভালো লাগছে না। তো চলে আসলাম রান্নাঘরের সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে, আর এখানে এক এক করে আমি নিয়ে নেবো। এবার প্রথমে নিয়ে নেবো চালের গুঁড়ি, আর তারপরে নেব ময়দা, আর ময়দার পরে এবার নেব সুজি, আর সমস্ত জিনিসগুলো মিক্সড করে নিয়ে না তারপরে আর একটা জিনিস দেওয়ার বাকি ছিল, গুড়টা মিক্সড করা এখনও দেওয়া হয়নি। এবার গুড়টা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু গরম জল করে নিয়েছিলাম, সেটা দিয়ে আর কি সব কিছু একসাথে মাখিয়ে নেব। এতে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, দুধটা ঢেলে দিলাম, দিয়ে এবার পুরোটা মানে একসাথে ব্যাটারটা করে নেব। তো কি ঠিকঠাক হচ্ছে তো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর তোমরা কি এভাবেই তৈরি করো জানিও অবশ্যই। প্রথম প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলাম শাশুড়ি মায়ের মানে করে করে খাওয়াতো। এবার তারপরে নিজেরও তো কিছু শখ থাকে না করার, যে চেষ্টা করে দেখবো, তো সে আর কি চেষ্টা করতে করতে এখন মানে ঠিকঠাক পুরোটাই পারি।
আর দেখো এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াটাও বসিয়ে দিলাম, তেলটা গরম করে। প্রথমে একটা দিয়েছিলাম ছেড়ে দেখার জন্য, মানে ঠিকঠাক হবে কি না হবে। তো দেখলাম হ্যাঁ দেওয়ার পরে ঠিকঠাকই হচ্ছে। তো একটা দিয়েছিলাম টেস্ট করতে ওকে, খেয়ে বললো যে মিষ্টি কম হয়েছে। তো তারপরে আবার ওতে মিষ্টি দিয়ে নুন দিয়ে, মানে অল্প সামান্য একটু নুন দিতে হয়, তো সেটাই আর কি দিয়ে আবার পরে মিষ্টি আর একটুখানি দিয়ে তারপরে আবার করেছিলাম। আর যেহেতু অনেকটাই মানে চওড়ায় অনেকটাই বড় কড়াটা, তো তাই জন্য পরের বার থেকে দেখো 3টে করে দিয়েছে। আর দেখো এখানে লুচির মতন পুরো ফুলকো ফুলকো হয়ে ফুলছে। আর এইভাবেই পুরোটা কমপ্লিট করে নিলাম করা। তো আমার হয়ে গেছে করা। আর এবার দেখো পুরোটা রেডি আমার করা। আর ওইটা হচ্ছে শাশুড়িমা করে দিয়েছে, আর এই তেলের পিঠাটা আমি করেছি, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম হাত দিয়ে। তো রান্নাঘরের কাজটা মিটলো। এবার চলো গিয়ে দেখি মামাম কি করছে। ওকে বলেছিলাম তুই ঘুমা আর আমি এদিকে কাজগুলো মিটিয়ে নিই। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দেখি গিয়ে উঠেছে কিনা, কেননা ওকে তুলে এবার পড়াতে বসাতে লাগবে। পড়া বাড়ির অনেকটা কাজ দিয়েছে, সেগুলো মুখস্থ করাতে হবে। খাতা খুঁটে কি করছো? হ্যাঁ দেয়নি। ওই দেখি কতটা কাজ দিয়েছে, একটা কাজ করোনি তুমি এখনো। কখন করবে? হ্যাঁ হবে তো। বই তো পড়া দিয়েছে, দেখি বইগুলো। দিয়েছে? দেখি লেখাটা শুরু করো। বইটা বন্ধ করো, পরে পড়াচ্ছি। লেখাটা শুরু করো আগে। যেটা করতে পারবে না আমাকে বলবে, আমি দেখিয়ে দেবো। এখান থেকে করছি। হুম হুম এখান থেকে শুরু করছি। কোথা থেকে এখান থেকে শুরু করো? ঘুমিয়েছো? পিঠে করতে গেছিলাম, তুমি ঘুমিয়েছো তো? হ্যাঁ এখনো তো উঠতে না আমি ডাকলে, তাই তো? তো চলো মামা আমাকে পড়িয়ে নেই। দেখতেই তো পেলে অনেকটা পড়া দিয়েছে, হাতের কাজও দিয়েছে, সেগুলো সব করাতে হবে। অবশ্য পারে একা একা করতেও, আমাকে দেখাতে হয় না। যেটা পারে না সেটাই অবশ্য দেখিয়ে দেই। তো তাও পড়াটা করিয়ে নেই। আর লেখাগুলো করিয়ে পড়াটা মুখস্থ করাতে হবে। আর কালকে সকালে আবার আঁকাও আছে, আঁকতে যাবে, সেটাও কমপ্লিট করতে হবে। আঁকাটা এতদিন করেনি, যাওয়ার আগের দিনে, আঁকতে যাওয়ার আগের দিন তখনই ওর আঁকাগুলো মানে কমপ্লিট করে, তার আগে নিয়ে বসে না। তো পিঠে করতে করতে আমার সন্ধে হয়ে গেছে, 7টা বেজে গেছে। ঢুকেছে, তোমাদেরকে তো দেখালাম আমি বিকেলবেলা, তখন বিকেল ছিল ভালোই। কথা বলতে বলতে দেখি আমার কপালে টিপ নেই, তা উঠে আবার টিপটা গিয়ে পড়ে আসলাম, না তো বিচ্ছিরি দেখাচ্ছিল মুখটা। তো কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টে অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। তো সুস্থ থেকো সবাই, ভালো থেকো। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।